হ্যালো, হরে কৃষ্ণ। তাই আমাদের পরম ভক্ত হনুমানজি, যেই হনুমানজি পাশেই আমরা এই রাম নাম করতে বসেছি, সেই হনুমানজি কত বড় সাধক ছিলেন, কত বড় সে নিজেকে চিনেছিলেন। একটা পশুকুলে জন্মলাভ করে তার যে আত্মচেতনা বোধ হয়েছিল, তো আমাদের মানুষের মধ্যে ততটা নেই। কারণ তিনি ওই তার যে মাতা ছিলেন, তিনি তো পূর্বজন্মে অপ্সরা ছিলেন এবং শিব ভক্ত ছিলেন। অভিশপ্ত হয়ে বানরী হলেও সেই অঞ্জনা মা সেই শিবের আরাধনা করতেন পর্বত কন্দরে। তাই মহাদেব রুদ্র অবতার, তার গর্ভে রুদ্র অবতার হয়ে হনুমানজি জন্মগ্রহণ করেছে। তো বিষয়টা হলো তার মায়ের কারণে। মাটি এত ভালো, তার জন্য ফসল ভালো হয়। তেমনি মা যদি ভালো হয়, তার ছেলে ভালো হবে, ভক্তিপূর্ণ তার অন্তর থাকবে। তাই হনুমানজি সেই অবস্থায় সে পৌঁছে গিয়েছিল। হ্যাঁ, তাই হনুমানের মতো ভক্ত পাওয়া বড় দুর্লভ, বড়ই দুর্লভ। তা মায়ের আদেশ পালনে হনুমানজি চলে গিয়েছিল কিষ্কিন্ধায়, ওই সুগ্রীবকে রক্ষার দায়িত্ব ভার নিয়ে। সেখানে প্রথমে হনুমানজি কেবলমাত্র রামচন্দ্রের দর্শন পেয়ে সেই রামকে ভগবান রূপে চিহ্নিত করে তার চরণে লুটিয়ে তার চরণে আশ্রয় পেয়েছিলেন। নিজেই ভগবান নাম মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন এবং ভগবান রাম তাকে চরণে আশ্রয় দিয়েছিলেন। মা অঞ্জনা গুহার ভেতরে বসে বসে ভগবানের নাম করতেন। তার কি উপকার হলো? ছেলেকে তো পাঠিয়ে দিল অসহায়ের পাশে দাঁড়াতে, তার লাভ হলো সে রাম সীতার দর্শন পেয়ে গেল। এমন সুপুত্রের জন্ম দিয়ে, সুসন্তানের জন্ম দিয়ে, এবং তাকে গুণী, তার সৎ স্বভাব তাকে শিক্ষা দানের জন্য, সদাচার, সৎ স্বভাব, সৎ কথা বলা, সৎভাবে জীবন যাপন করা, এই ছিল তার কাজ। এটাই তার সাধনায় তিনি উত্তীর্ণ হয়ে গেছেন। হ্যাঁ, তাই হনুমানজি আজকে তিনি রাম ভক্ত, সারা বিশ্বে পূজনীয়।